প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ, ছাত্রলীগ পুলিশ সংঘর্ষে নিহত 4, 144 ধারা জারি। পুলিশ সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়লেন হাসনাত সার্জিসরা। ব্লকেট সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করার আহ্বান নাহিদ ইসলামের। গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেয়নি, দেশবাসী প্রস্তুত থাকেন, মন্তব্য সাদিক কায়ুমের। অন্যদিকে সরকারকে উদ্দেশ্য করে হান্নান মাসুদ বলেছেন, একটি জেলায় নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন। 20 লাখ লিটার জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ জব্দ করল ইরান। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 55 জনকে পুশিন। অন্যদিকে মহেশপুর সীমান্তে 7 বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফ-এর। বদলে চিঠি ছিঁড়ে প্রতিবাদ, এনবিআরের আরও 7 কর্মকর্তা বরখাস্ত। জনমনে বিভ্রান্তি এড়াতেই নৌকা প্রতীক সরিয়েছে ইসি। মুন্নি সাহা ও তার স্বামী, মা, ভাইয়ের 33 ব্যাংক হিসেব অবরুদ্ধ। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 7 সিরীয় সহ নিহত 12। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ শেষে হামলার ঘটনায় 144 ধারা জারি করা হয়েছে। বুধবার পৌর পার্কে বিকেল পৌনে 3টার দিকে সমাবেশ শেষে একদল ব্যক্তি লাঠি সোঁটা নিয়ে এনসিপি নেতাকর্মীদের ঘিরে হামলা চালায় ও পুলিশের গাড়ি আটকায়। পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে এনসিপি নেতাকর্মীরা অন্যদিক দিয়ে সরে যায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত ও পুলিশ সাংবাদিক সহ 12 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস। এদিন বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় 144 ধারা জারির কথা জানিয়েছেন। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 22 ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, আজ বুধবার রাত 8টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। সংঘর্ষের পর জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা কর্মীরা সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় বুধবার বিকেল 5টার পর গোপালগঞ্জ ছেড়েছেন। 15 থেকে 16টি গাড়ির বহরে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। এর আগে দুপুর 1:35 গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সমাবেশে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। তারা মঞ্চে ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলা ভাঙচুরের মধ্যেই সমাবেশ মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেটের ঘোষণা দেয়। তবে বুধবার বিকেলে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম ব্লকেট থেকে সরে আসার আহ্বান জানান। ফেসবুক পোস্টে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এ তথ্য জানান। নাহিদ বলেন, ব্লকেট সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন, লড়াই চলবে। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় দেশবাসীকে প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়ুম। বুধবার বিকেলে ফেসবুকে তিনি লিখেছেন, গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দেইনি। সহযোদ্ধাদের উপর ন্যূনতম আঘাত এলে জনগণ গোপালগঞ্জকে ফ্যাসিস্টের কবজা থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। অন্যদিকে সরকারকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে হান্নান মাসুদ লিখেছেন, এর জন্য তোদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও। একটি জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন। এর আগে ফেসবুকে আরেক পোস্টে তিনি সরকারের উদ্দেশ্যে লেখেন, আগে দেশ নিয়ন্ত্রণ করুন। ইরান ওমান সাগরে 20 লাখ লিটারের বেশি জ্বালানি বহনকারী একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে, যা জ্বালানি পাচারে জড়িত ছিল বলে দাবি করেছে। বুধবার ইরানের বার্তা সংস্থা IRNA জানায়, হরমুজগান প্রদেশের বিচার বিভাগের প্রধান মোস্তফা
গাহরেমানি বলেন, কাগজপত্রের সমস্যা ধরা পড়ায় যাচাই করতে গিয়ে পাচার ধরা পড়ে। জাহাজের দেশের নাম বা গন্তব্য জানানো হয়নি। ক্যাপ্টেন সহ 17 জন ক্রুকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কাগজপত্র ও জ্বালানি নমুনা যাচাই চলছে। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জ্বালানি পাচার প্রতিরোধ অভিযান। বুধবার সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে নারী শিশু সহ 55 বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। ভোর 4টা, সকাল 7টা ও বেলা 1টার দিকে এসব পুশিন হয়। বিজিবি 48 ব্যাটালিয়ন জানায়, পুশিনকৃতরা বাংলাদেশের নাগরিক যারা দীর্ঘদিন ভারতে ছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফ এর হাতে তুলে দেয়। অন্যদিকে মঙ্গলবার রাত 8:30টায় পতাকা বৈঠকের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 7 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। তাদের মধ্যে 2 পুরুষ, 2 নারী ও 3 শিশু রয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমানের অপসারণ দাবির আন্দোলনের মধ্যে জারি করা বদলি আদেশ অমান্য করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় আরও 7 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে মোট 21 জনকে বরখাস্ত করা হলো। বুধবার এনবিআরের দ্বিতীয় সচিব উম্মে আইমান কাশ্মীর সই করা আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার 2 দফায় এনবিআরের 14 কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়। নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হয়েছে। বুধবার সিইসি ও কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর ইসি সচিব আক্তার আহমেদ জানান, জনমনের বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্ত, কোনো চাপের কারণে নয়। তিনি বলেন, প্রতীকটি ওয়েবসাইটে না থাকলেও নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে, তবে আর কেউ এটি ব্যবহার করতে পারবে না। সাংবাদিক মুন্নির সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন ও ভাই তপন কুমার সাহার নামে থাকা 33টি ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া। বুধবার দুদকের আবেদনের পর এই আদেশ দেওয়া হয়। দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদনও করেন। অভিযোগে বলা হয়, তারা অবৈধ উপায়ে আয় ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে এসব হিসেব থেকে 18 কোটি 16 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। লেবাননের ব্যাকা উপত্যকা ইসরায়েলের বিমান হামলায় মঙ্গলবার অন্তত 12 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে হিজবুল্লাহর 5 সদস্য ও সিরিয়ার 7 নাগরিক রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগারে এই হামলা চালানো হয়। ইসরায়েল জানায়, হিজবুল্লাহর পুনর্গঠন ঠেকাতেই এই হামলা চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ্জু বলেন, রাদওয়ান বাহিনী পুনর্গঠনের মাধ্যমে ইসরায়েলে হামলার প্রস্তুতির অভিযোগে হিজবুল্লাহকে স্পষ্ট বার্তা দিতেই এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর এটি অঞ্চলটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.